the Champions Trophy 2025 will kick off here after the opening game in Karachi last night. And good afternoon will be the two Asian teams, India and Bangladesh. Bangladesh led by. A little while earlier, the toss took place. Bangladesh won the toss. So we're at the Dubai International Stadium. Grass on the surface, but it's a tough tournament. It's a tight tournament. Two groups, both strong groups. So swing and a miss. They've gone up. The finger has gone up. And he. বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচটা, চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচটা, বাংলাদেশ প্রথম 10 ওভারে ম্যাচটা হেরে গেছে। যেতটুকু বাকি ছিল শুধুমাত্র পিন্দনের লঙ্গিটা ধরে রাখার মতো অবস্থা। কারণ যে দলে টপ অর্ডার, ওপেনার, মিডল অর্ডার সবকটা ব্যর্থ, অভিজ্ঞ শান্ত, তারপরে মুশফিকুর রহিম আর অধিনায়ক লর্ড শান্ত 0 রানে আউট। 35 রানে 5 উইকেট চলে যাওয়ার পরে ওই দলটা থেকে কি আশা করা যায়, যেখানে মান সম্মানে যায় অবস্থা, নাকি 100 রানের নিচে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এই তৌহিদ হৃদয় আর জাকের আলী একটা ভালো পার্টনারশিপ করছে, যেখানে আগের ব্যাটসম্যানরা নাইমা ব্যাট নিয়ে দাঁড়াইতে কষ্ট হইতেছে, সেখানে তৌহিদ হৃদয় এবং জাকের আলী দেখিয়ে দিয়েছে কীভাবে ব্যাটিং করতে হয়। অসাধারণ ব্যাটিং করে তৌহিদ হৃদয় একটা সেঞ্চুরি করছে এবং জাকের আলী যোগ্য পার্টনার হিসাবে 68 রান করছে। মোটামুটি 150 রানের ওপেন একটা পার্টনারশিপ করার কারণে বাংলাদেশটা স্কোরটা একটা সুন্দর পজিশনে গেছে। 228 রানের একটা স্কোর করছে বাংলাদেশ, যেটা মান সম্মান বাঁচার মতো। নাহলে 35 রানের যখন 5 উইকেট চলে গেছিলো তখন তো লঙ্গি খুলে যাওয়া অবস্থা এরকম। শেষমেশে তো হৃদয় আর জাকের আলীর কারণে ভালো একটা স্কোর করতে পারছে এবং মান সম্মান বাড়ছে, যে চ্যাম্পিয়ন ট্রফি সর্বনিম্ন স্কোর হয়নি। এবং 6ষ্ঠ উইকেটে তৌহিদ হৃদয় এবং জাকের আলী চ্যাম্পিয়ন ট্রফির সর্বোচ্চ পার্টনারশিপ গঠন করছে। যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং করতে কষ্ট হয়ে যায়, আউট হয়ে যায়, সেখানে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা নেমেই দুমদারাক্কা 4 ছক্কা। সেখানে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা নেমে 4 ছক্কার বন্যা বয়েছে। যেখানে বাংলাদেশ 35 রানে 5 উইকেট চলে যায়, সেখানে ইন্ডিয়া 1 উইকেটে 100 পার করে গেছে। ওইখানে বাংলাদেশের ম্যাচটা ফিরে কীভাবে, এতটুকু দেখার ছিল যে ইন্ডিয়া কত ওভার লাগে ম্যাচটা জিততে। কিন্তু বাংলাদেশে যে খারাপ বোলিং করছে এমনটা না, মোটামুটি ভালোই বোলিং করছে, একমাত্র মুস্তাফিজ বাদে সবাই মোটামুটি ভালো বোলিং করছে, যে কারণে 46 ওভার লাগছে ইন্ডিয়ার এই ম্যাচটা জিততে। যেখানে দেখা যায় 20-30 ওভারে বা 30-35 ওভারে ম্যাচটা জিতে দেব, সেখানে ইন্ডিয়া 46 ওভার পর্যন্ত ব্যাটিং করা লাগছে। এইটি বাংলাদেশের কৃতিত্ব। আর পুরো ম্যাচটা জুড়ে জাকের আলী এবং তৌহিদ হৃদয়ের পার্টনারশিপটা বাংলাদেশে আশা ভরসা, হয়তো পরের ম্যাচে আরও ভালো খেলবে। তো যাক, টপ অর্ডার, ওপেনার এবং মিডল অর্ডার যদি ভালো না খেলে তাহলে কিন্তু বোলিংও ভালো হয় না। যদি স্কোর বোর্ডে কিছু রান থাকে, যেমন যদি কালকের ম্যাচটাতে 300 রান হতো বা 280 হতো, তাহলে একটা ভালো স্কোর, ফাইটিং স্কোর হতো। কিন্তু বাংলাদেশ যে রানটা করছে এটা মান সম্মান বাঁচানোর জন্য করছে, মানে মান সম্মান বাঁচছে। তো হৃদয় আর জাকের আলী বাংলাদেশের মান সম্মানটা বাঁচায় আসছে। সেই ইন্ডিয়াকে 46 ওভার ব্যাটিং করানোর কারণে বাংলাদেশের বোলারদেরকে অবশ্যই প্রশংসা করতে হবে। তো আমরা চাই আগামী ম্যাচটা পাকিস্তানের সাথে যেন বাংলাদেশ ওইখানে ভালো কিছু করে, যেন ঘুরে দাঁড়াতে পারে। আর ওপেনার, মিডল অর্ডার এবং অধিনায়ক 3টার দিকে ভালোভাবে খেয়াল করে রাখতে হবে। কারণ যে দলের ওপেনাররা ভালো খেলে না, সেই দল কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারে না। বাংলাদেশে তামিম ইকবাল চলে যাওয়ার পরে এই ওপেনারের ঘাটতিটা এখনও দেখা যাচ্ছে। আজকে 3-4 বছর ধরে এই ওপেনারের পুষে আনতে পারতেছে না, কোনো একটা ভালো ওপেনিং পার্টনারশিপ হইতেছে না। যদি ভালো একটা ওপেনিং পার্টনারশিপ হয় তাহলে রানটা কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে নিয়ে যায়। কিন্তু বাংলার বরাবরই ওপেনাররা ব্যর্থ। মিডল অর্ডার শান্ত, ওয়ান ডাউনে নেমে সেই শূন্য মেরে চলে যায়, তাহলে দলকে নেতৃত্ব দেবে কে? অধিনায়ক মাটি কামড়ে পড়ে থাকতে হবে। কিন্তু কী কারণে শান্ত অধিনায়ক, কী কারণে শান্ত জাতীয় দলে, এটাই তো বুঝতেছি না কোন ফর্মে। তো আশা করি পরের ম্যাচে আমরা পাকিস্তানের সাথে জিতবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।